এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না, কারণ যা দেখলাম এইবার, যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে। কেউ এই দেশের কথা চিন্তা করে না, এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই। আপনি ছাত্ররা, আরে বাপ, তোর 100 কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এইটাই তো তুই জানিস না, এখনো সেইটাই শিখিস নাই। তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস। তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা, তার সাহায্য সহযোগিতা, তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই। তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারা যেখানে বসানো হয়েছে। এই জন্য তো মানুষ, খালি আমি না, মানে আমার চাইতে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এই লোকগুলি আর আসবে না আপনার পাশে। এইভাবেই থাকতে হবে। আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে। গতকালকেও এত ক্রুশিয়াল একটা সময়ের ভিতরে, কালকে মনে হয় 100 বার আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেখেছি শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে, ওই দিক দিয়ে তোরে ঢুকায় দেওয়া হবে, ঢুকতে বল। দেশের মানুষ এখনো ওই মেজাজে নাই। হ্যাঁ, সেনাবাহিনীও যদি নাকি তেড়িবেড়ি করে, সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে, সৈনিকরা বসে আছে, 15 বছর বহুত হয়েছে। তেড়িবেড়ি করার চেষ্টা করলে কোনো জেনারেল তারা বসে থাকবে না, কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে। এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনী এত সহজে আপনি 2-4 জন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে, এটা মনে করার কোনো কারণ নাই। ঢুকতে বল, অমুক জেনারেল অমুক কর্নেলের কথা শুনে তারপরে ঢুকতে বল, তারপরে বুঝবি মজাটা। আয়, এগুলি করা হচ্ছে। এর মাঝখানে আপনি গতকালকে 2 জনের জামিন দিয়ে দিলেন। আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ যখন দেশে পরিস্থিতি হইতো তখন সবগুলি নিয়ে ঢুকাইতো, জামিন টামিন সব বন্ধ। আপনি এই পরিস্থিতির মাঝখানে 2 জনের জামিন দিয়ে দেন, কিভাবে সম্ভব? এক এমপির বোর্ডে জামিন দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? আপনার এখানে আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে পুনর্বাসন, এই নিয়ে আলাপই চলবে না। কিসের আওয়ামী লীগ? ওদের বিচার হবে, ওরা রাজনীতি করতে চায় করুক, সমস্যা নাই। আওয়ামী লীগের দেশে রাজনীতি করবে আওয়ামী লীগের নাম দিয়া, করুক। কে করবে? কোন ইয়ে আসবে? আমরা চুজ করবো নাকি? আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল সবার খুনের দায় এদের বিচার হবে। বিচারের মুখোমুখি হোক আগে, আমাদের আলোচনা হবে বিচার নিয়ে। আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন, পুনর্বাসন নিয়ে আপনারা আলোচনা করতে বলছে। এত প্রীতি, এটা তো এই 15 বছরের বাম্বুতে ঠিক হয় নাই এখনো পর্যন্ত। লজ্জা লাগে আওয়ামী লীগের চাই না এটা বলতে। কারণ কি? কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের টাকা পয়সা খেয়েছে না, আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই, গার্মেন্টস চলে নাই, ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই, চালাইছে তো চালাইছে। যে কারণে এগুলি কি কি লেনদেন হয়েছে এগুলি রেকর্ড তো তাদের কাছে আছে। সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না। সেগুলি থাকার কারণে আওয়ামী লীগ যেটা শিখাই দেয় ওইটা বলতে হয়। তারেক রহমানের তারা দেশে নিতে চায় না। তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল, বিশেষ করে 5 বছরে। তো যেটা আগে বলছিলাম যে মির্জা ফখরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না, এটা না বলে পারি না, কারণ ওই যে সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য। বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের এটাই মনে হয় ভাগ্য, এই কোনো পাপ বোধহয় আছে, যেই কারণে আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই। এই জন্যই হয়তো এরকম হয়। তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইল না, মানে মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হইল না এটা আমি জানি না, এটার কোনো ব্যাখ্যা নাই ভাই। ও আমার আজকের ভিডিওর মূল কথা হয়েছে যে ভাই, যে জন্য এই দেশটা 15 বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপগুলো নেয়া। এটা যদি না নেন, কালকে পরশু এই যে ঝুঁকির ভেতরে আপনাকে থাকতেই হবে। ভারত আপনাকে কখনোই শান্তিতে থাকতে দিবে না, এটা মনে করার কোনো কারণ নাই। অতএব যদি মনে করেন ওই ঝুঁকি, ওই শত্রুকে দমন করতে হবে, প্রকাশ্যে আনতে হবে, প্রকাশ করতে হবে যে ইয়েস আমরা এটা চাই না। এক বিএনপি আর জামাত যদি নাকি প্রথম আলোকে শেল্টার না দিত, প্রথম আলো বাংলাদেশে এতদিন থাকতে পারতো না। অনেকে বলে গণমাধ্যম, আরে ভাই গণমাধ্যমের মাঝখানে অনেকগুলো অফিস টফিস সব জ্বালাই দেওয়া হয়েছে, কি হয়েছে? বন্ধ হয়ে গিয়েছে, কি হয়েছে? করা হয়নি। প্রথম আলোর যেই সাংবাদিকগুলো, এই যে টিপু সুলতান থেকে শুরু করে যেগুলো
আপনার জঙ্গি নাটক সাজাইতো, কারোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। একদম ওইভাবে প্রথম আলো চলছে, আনচেঞ্জড, এইভাবে আপনি চালায় যাচ্ছেন। তো এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এবং এইভাবে স্বাধীন রাখা যাবেও না। যে কারণে আমি মনে করি সবকিছু তাদের মতো করে সেট আপ রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, আমি মনে করি না এটা ঘটতে যাচ্ছে। কিছু একটা ডিফারেন্ট, কোনো কিছু একটা যে কোনো সময় ঘটে যাইতে পারে যদি আসল জায়গায় হাত না দেন। আশা করি আমার ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।